কারা কোন উদ্দেশ্যে অর্গানাইজড ভাবে পরিকল্পনা নিয়ে ডিআই অফিসগুলো বা এই শিক্ষা দপ্তরের এই অফিসগুলোতে ঝামেলা করতে গেলেন? কেন সেখানে গিয়ে ভাঙচুরের চেষ্টা হলো? কেন সেখানে গিয়ে গেট ভেঙে ঢোকার চেষ্টা হলো? ওটায় কি সুপ্রিম কোর্টের আইনি জট খুলবে? সুপ্রিম কোর্টের আইনি জটটা খোলার জন্য তো মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, যা যা বলার বলছেন, একটু সময় তো দেবেন। মুখ্যমন্ত্রী যে সমাধান করার চেষ্টা করছেন সেটা যাদের সহ্য হয়নি সেই রাজনৈতিক দলগুলোই বকলমে ক্যাডার পাঠিয়েছিল কিছু, আর কিছু লোক যারা যন্ত্রণা বিদ্ধ তারা তাদের আবেগে বিভ্রান্ত হয়ে গেছেন। যাবেন কেন ওখানে যেখানে সরকার মুখ্যমন্ত্রী বলেছেন চেষ্টা হচ্ছে একটু দেখুন তাতে কি হয়? তার বদলে এইভাবে অর্গানাইজড ভাবে পাঠিয়ে দেওয়া হলো, ভাঙচুরের চেষ্টা হলো, গেট ভেঙে ঢোকে। আচ্ছা, ওখানে কাগজপত্র যদি 9-6 হতো তাহলে কতজন শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীর জীবনে তাদের জরুরি নথিপত্র এদিক ওদিক হয়ে যেতে পারতো বলুন তো? এবার সেখানে গেছেন, হিংসাত্মক আচরণ করেছেন, পুলিশকে আক্রমণ করেছে, পুলিশকে পিটিয়েছে, অনেকক্ষণ ধরে পুলিশ সহ্য করেছে। এরপর পুলিশ কিছুটা তারপরে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে এবং ওই তর্কাতর্কিতে যে পুলিশ কর্মী মার খেয়েছেন তিনি হয়তো একটু বাড়তি তার সক্রিয়তা দেখা গেছে। যে দৃশ্যটা বারবার দেখানো হচ্ছে পা চালানো পা চালানো পা চালানো, সেটা নিশ্চয়ই দেখতে ভালো নয়, কিন্তু কেন সেটা হলো, সেই পুলিশটিকে কিভাবে মারা হয়েছিল সেটাও তো দেখতে হবে। যেই যারা বলছেন শিক্ষকদের চাকরি চাইতে গিয়ে লাঠিচার্জ, আরে চাকরি চাওয়ার লড়াইটা কোর্টে হচ্ছে, ডিআই অফিস ভাঙচুর করে হচ্ছে না। যারা বলছেন চাকরি হারাদের ওপর লাঠিচার্জ, মিথ্যা ন্যারেটিভ তৈরি করছেন, ভুল ন্যারেটিভ তৈরি করছেন। চাকরির লড়াইটা কোর্টে হচ্ছে, কোর্টের রায় যে অবিচার হয়েছে তার বিরুদ্ধে আইনি প্রস্তুতিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই হয়েছে। তো তাহলে দয়া করে সেই জায়গাটা একটু সময় দেবেন তো মুখ্যমন্ত্রীকে। কি এমন ঘটলো যে ডিআই অফিসগুলোতে সঙ্গে সঙ্গে 2-4 দিন ওয়েট করুন, 7 দিন সময় দিয়ে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কথা দিয়েছেন, তার পরের দিনই আপনাদের নামতে হচ্ছে যে ভাঙচুর আগ্রাসী। এ তো একেবারে রাজনৈতিক দলের মোটিভেটেড হাঙ্গামা করার জন্য গেছে। তো সেখানে ভাঙচুরের চেষ্টা করেছে, গেট ভেঙে ঢোকার চেষ্টা করেছে, পুলিশের উপর অ্যাটাক করেছে। পুলিশ একটা লেভেলের পর পুলিশকে কিছুটা বল প্রয়োগ করতে হয়েছে। গোটা ঘটনাটা অনভিপ্রেত, কিন্তু এইটা প্ররোচনামূলকভাবে এরাই তৈরি করেছে। আমরা চাকরি চাইতে গেছিলাম, পুলিশ মেরেছে। চাকরিটা ডিআই অফিস দেবে? একটাই কথা, লাঠি মারা সরকার আর নেই দরকার। শিক্ষকদের লাঠি মারছে, পুলিশ মন্ত্রী আজকে বেরোননি কেন? উনি তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কথায় কথায় বেরিয়ে বক্তৃতা করেন আর বলে মনোজ পন্থের এইভাবে লাঠিপেটা করছেন আপনার পুলিশ। আর জঙ্গিপুরে টেবিলের ভিতরে লুকছেন, শাটার নামিয়ে দিচ্ছেন, বলছে শাটার খুলবেন না। এই হচ্ছে বাংলার পুলিশের অবস্থা। পুলিশ সংযোগ হবে না, পুলিশই রাজ্য চালাচ্ছে। সেই জন্য বিরোধী দলনেতাকে 80 বার হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কর্মসূচি করতে হয়েছে। চড়া রোদে 1টার সময় আমাদের এখানে মিছিল করতে হয়েছে। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টি সব সময় এই ধরনের অত্যাচারের বিরোধী। আমাদের বিধায়করা স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে বিধানসভায় এসেছিলেন। তারা খবর পেয়েই, যেহেতু কলকাতা পুলিশ বা মমতা পুলিশ এটা করেছে, লালবাজারে বিক্ষোভ দেখাতে গেছিলেন। তাদের ডেকে কথা না বলে তাদেরকে টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে জেলের ভেতরে ঢোকানো হয়েছে। তারা চাইলে কোর্টে পাঠাবেন, চাইলে রাখবেন, চাইলে সন্ধ্যার পরে মুক্তি দেবেন, সেটা পুলিশের ব্যাপার। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি সর্বাত্মকভাবে সরকার এবং সরকারি দলের দ্বারা যে অত্যাচারিত হোক, রাজনীতির অঙ্ক ভোটের মারপ্যাচ না দেখেই ঝাঁপিয়ে পড়ি, ভবিষ্যতে পড়ব।